আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি ইউটিউব চ্যানেল বসুমতী থেকে আবু আহমেদ শিকদার বলছি। আমার এই চ্যানেলে একটি বই পাঠ নামে অনুষ্ঠান করেছি। এর মানে হলো বর্তমান সময়ে মানুষ বই পড়ার সময় পায় না মোবাইলের কারণে। এখন আমার এই অনুষ্ঠানে আমি বিভিন্ন বড় বড় প্রথিতযশা ব্যক্তিদের উপন্যাস থেকে পাঠ করব, আপনারা শুনবেন। শ্রোতা সৃষ্টির জন্য আমার এই অনুষ্ঠানের প্রয়াস। এবার আমি বিষাদ সিন্ধু থেকে গত পর্বে প্রথম প্রবাহের অর্ধেক পড়েছি, এবার বাকি অংশ পাঠ করে শোনাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, শুনতে থাকুন। একসময় হয়তো ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার শুনুন এবার বলুন। মুয়াবিয়া এজিদকে দামেস্ক অধিপতি মুয়াবিয়া এজিদকে বলল যে তুমি কেন এত বিমর্ষ। এজিদ জয়নবকে ভালোবেসেছিল, সেই আব্দুল জব্বারের স্ত্রী। শুধু জয় কথাটা বলতেই আর বেশি বলতে পারল না। মুয়াবিয়া বলল, জয় শব্দটি কেবল জলমাত্র সার হইল। গণ্ডস্থল হইতে বক্ষস্থল পর্যন্ত বিষাদ বাড়িতে ক্ষিপ্ত হইতে লাগিল। সেই বিষাদ বাড়ি প্রবাহ দর্শন করিয়া অনুতাপী মাবিয়া আরও অধিকতর দুঃখানলে দগ্ধীভূত হইতে লাগিলেন। জলে অগ্নি নির্বাপক হয়, কিন্তু প্রেমাগ্নি অন্তরে প্রজ্বলিত হইয়া প্রথমে নয়ন দুটির আশ্রয়ে বাষ্প সৃষ্টি করে, পরিণামে জলে পরিণত হইয়া স্রোত বহিতে থাকে। সে জলে হয়তো বাহ্যবহ্নি সহজে নির্বাপিত হইতে পারে, কিন্তু মনের আগুন দ্বিগুণ চতুর্গুণ শতগুণ জ্বলিয়া ওঠে। এজিদ রাজ্যের প্রবাসী নহেন, সৈন্য সামন্ত বা রাজমুকুটের প্রত্যাশী নহেন, রাজ সিংহাসনের আকাঙ্ক্ষী নহেন। তিনি যে রত্নের প্রবাসী, তিনি যে মহামূল্য ধনের প্রত্যাশী, তাহা তাহার পিতার মনের অগোচর, বুদ্ধিরও অগোচর। পুত্রের ঈদৃশী অবস্থা দেখিয়া মাবিয়া যার পর্নায় দুঃখিত ও চিন্তিত হইলেন। শেষে অশ্রু সম্বরণের অক্ষম হইয়া বাষ্পাকুল লোচনে পুনর্বার বলিতে লাগিলেন, এজিদ, তোমার মনের কথা মন খুলিয়া আমার নিকট ব্যক্ত করো। অর্থে হোক বা সামর্থ্যে হোক, বুদ্ধি কৌশলে হোক, যে কোনো প্রকারেই হোক, তোমার মনের আশা আমি পূর্ণ করিবই করিব। তুমি আমার রত্নের রত্ন, অদ্বিতীয় স্নেহধার। তুমি পাগলের ন্যায় হতবুদ্ধি, অবিবেকের ন্যায় সংসার বর্জিত হইয়া পিতামাতাকে অসীম দুঃখ সাগরে ভাসাইবে। বনে বনে পর্বতে পর্বতে বেড়াইয়া বেড়াইয়া অমূল্য জীবনকে তুচ্ছ জ্ঞানে হয়তো কোনো দিন আত্মঘাতী হইয়া এই কিশোর বয়সে মৃত্তিকা সাই হইবে। ইহা ভাবিয়া আমার প্রাণ নিতান্তই আকুল হইতেছে, কিছুতেই স্থির হইতে পারিতেছি না। জীবন যেন দেহ ছাড়িয়া যাই যাই করিতেছে, প্রাণ পাখি যেন দেহ পিঞ্জর ছাড়িয়া উড়ি উড়ি করিতেছে। বলো দেখি বৎস, কোন প্রাণে মাবিয়া তোমার মৃতদেহে শেষ বসন পড়াইয়া মৃত্তিকায় পতিত করিবে? এজিদ করজোরে বলিতে লাগিলেন, পিতা, আমার দুঃখ অনন্ত, এই দুঃখের সীমা নাই, উপশমের উপায় নাই। আমি নিরুপায় হয়েই জগতের আশা হইতে একেবারে বহু দূরে দাঁড়াইয়াছি। আমার বিষয় বৈভব, ধন জন ক্ষমতা সমস্তই অতুল, তাহা আমি জানি। আমি অবোধ নই, কিন্তু আমার অন্তর যে মোহিনীর মূর্তির সুতীক্ষ্ণ নয়নবাণে বিদ্ধ হইতেছে, সে বেদনার উপশম নাই। পিত,
সে বেদনার প্রতিকারের উপায় নাই। যদি থাকিত তবে বলিতাম, আর বলিতে পারি না। এতদিন অতি গোপনে মনে মনে রাখিয়াছিলাম। আজ আপনার আজ্ঞা শিরোধার্য করিয়া মনের কথা যতদূর সাধ্য বলিলাম। আর বলিবার সাধ্য নাই, হয় দেখিবেন না হয় শুনিবেন। এই যে বিষপান করিয়া যেখানে শোক তাপের নাম নাই, প্রণয়ের হতাশ নাই, অভাব নাই এবং আশা নাই, এমন কোনো নির্জন স্থানে এই পাপময় দেহ রাখিয়া সেই পবিত্র ধামে চলিয়া গিয়াছে। আর অধিক বলিতে পারিতেছি না, ক্ষমা করিবেন। এই কথা শেষ হইতে না হইতেই বৃদ্ধা মহিষী একগাছি সুবর্ণ জ্যোষ্ঠী আশ্রয়ে ওই নির্জন গৃহ মধ্যে আসিয়া একপার্শ্বে দণ্ডায়মান হইলেন। এজিদ স্বস্বস্তে উঠিয়া জননীর পদচুম্বন করিয়া পিতার পদধূলি গ্রহণান্তর সে স্থান হইতে প্রস্থান করিলেন। দামেস্কাধিপতি মহিষীর অভ্যর্থনা করিয়া অতি যত্নে মসনদের পার্শ্বে বসাইয়া বলিতে লাগিলেন, মহিষী, আজ তোমার কথা ক্রমে বহু যত্ন করিয়াও কৃতকার্য হইতে পারিলাম না। মনের কথা কিছুতেই ভাঙিল না। পরিশেষে আপনিও কাঁদিল, আমাকেও কাঁদাইল। সে রাজ্য ধনের ভিখারি নহে, অবিনশ্বর ঐশ্বর্যের ভিখারি নহে। কেবল এইমাত্র বলিল যে আমার আশা পূর্ণ হইবার নহে। আর শেষে যাহা বলিল তাহা মুখে আনা যায় না। বোধ হইতেছে যেন কোনো মায়াবিনী মোহিনীর মোহনীয় রূপে বিমুগ্ধ হইয়া মোহমোহী অবস্থা প্রাপ্ত হইয়াছে। রাজমহিষী অতি কষ্টে মস্তক উত্তোলন করিয়া কম্পিত কণ্ঠে বলিতে লাগিলেন, মহারাজ, আমি অনেক সন্ধানে দাঁড়িয়েছি, আর এজিদও আমার নিকটে আভাসে বলিয়াছে। আব্দুল জব্বারকে বোধ হয় জানেন। মাবিয়া কহিলেন, তাহাকে তো অনেক দিন হইতেই জানি। সেই আব্দুল জব্বারের স্ত্রীর নাম জয়নব। হা হা, ঠিক হইয়াছে। আমার সঙ্গে কথা কহিবার সময় জয় পর্যন্ত বলিয়া আর বলিতে পারে নাই। একটু অগ্রসর হইয়া মাবিয়া আবার কহিলেন, হ্যাঁ, সেই জয়নব কি? আমার মাথা আর মুন্ড। সেই জয়নবকে দেখিয়েই তো এজিদ পাগল হইয়াছে। আমার নিকটে কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল, মা, যদি আমি জয়নবকে না পাই তবে আর আমাকে দেখিতে পাইবেন না। নিশ্চয় জানাজা মৃত শরীরের সদ্গতির উপাসনা ক্ষেত্রে কাফন বস্ত্রের তাবুত আসনে ধরাশায়ী দেখিবেন। এই পর্যন্ত বলিয়া কাঁদিতে কাঁদিতে মহিষী পুনর্বার কহিলেন, আমার এজিদ যদি না বাঁচিল তবে আর এ জীবনে এ বৃথা ধনের ফল কি? যেন একটু সরসে মাবিয়া কহিলেন, মহিষী, তুমি আমাকে কি করিতে বলো? আমি কি করিতে বলিব? যাহাতে এজিদের প্রাণ রক্ষা হয় তাহারই উপায় করুন। আপনি বর্তমান থাকিতে আমার সাধ্যই বাকি, কথাই বাকি। মাবিয়া রোষ ভরে উঠিয়া যাইতে উদ্যত হইলেন। বৃদ্ধা মহিষী হস্ত ধরিবা মাত্র অমনি বসিয়া পড়িলেন। বলিতে লাগিলেন, পাপী আর নারকীয় এ কার্যে যোগ দিবে? আমি একথা আর শুনিতে চাই না। তুমি আর একথা বলিয়া আমার কর্ণকে কলুষিত করিও না। আমার জিহ্বাকে পাপ কথায় অপবিত্র করিও না। ভাবিয়া দেখো দেখি, ধর্ম পুস্তকের উপদেশ কি? পর স্ত্রীর প্রতি কুভাবে যে একবার দৃষ্টি করিবে, কোনো প্রকার কুভাবের কথা মনোমধ্যে যে একবার উদিত করিবে, তাহার তো প্রধান নরক জাহান্নামে বাস হইবে। আর ইহকালের বিচার তো দেখিতে পাইতেছ। লৌহদণ্ড দ্বারা শত আঘাতে পর স্ত্রী হারির অস্থি চূর্ণ চর্ম ক্ষয় করিয়া জীবনান্ত করে। ইহা কি একবারও এজিদের মনে হয় না? ওদার ধন, প্রাণ, মান, জাতি এ সমুদয়ের রক্ষাকর্তা রাজা। রাজার কর্তব্য কর্মই তাহা। এই কর্তব্য অবহেলা করিলে রাজাকে ঈশ্বরের নিকট দায়ী হইতে হয়। পরিণামে নরকের
তেজময় অগ্নিতে দগ্ধীভূত হইয়া ভস্মসাৎ হইতে হয়, তাহাতেও বিস্তার নাই। সেই ভস্ম হইতে পুনরায় শরীর গঠিত হইয়া পুনরায় শাস্তি ভোগ করিতে হয়। এমন গুরুপাপের অনুষ্ঠান করা দূরে থাকুক, শুনিতেও পাপ আছে। এজিৎ আত্মবিনাশ করিতে চায় করুক, তাহাতে দুঃখিত নহি। এমন শত এজিৎ, শত কেন সহস্র এজিৎ এই কারণে প্রাণ ত্যাগ করিল। মাবিয়ার চক্ষে এক বিন্দু জল পড়া দূরে থাকুক, বরং সুসন্তোষ হৃদয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিবে। একটি পাপী জগৎ হইতে বহিষ্কৃত হইল বলিয়া ঈশ্বরের সমীপে এই মাবিয়া সেই জগৎ পিতার নামে সহস্র সহস্র সাধুবাদ সমর্পণ করিবে। পুত্রের উপরোধে কি তাহার প্রাণ রক্ষার কারণে ঈশ্বরের বাক্য লঙ্ঘন করিয়া মাবিয়া কি মহাপাপী হইবে? তুমি কি তাহা মনে করো মহিষী? আমার প্রাণ থাকিতে তাহা হইবে না, মাবিয়া জগতে থাকিতে তাহা ঘটিবে না, কখনোই না। বৃদ্ধা মহিষী একটু অগ্রসর হইয়া মহারাজের হস্ত দৃঢ়রূপে ধারণ করিয়া কাতরভাবে বলিতে লাগিলেন, দেখুন মহারাজ, এজিৎ যে ফাঁদে পড়িয়াছে, সে ফাঁদে জগতের অনেকে ভালো লোক বাধা পড়িয়াছেন। শত শত মুনি ঋষি ঈশ্বর ভক্ত, কত শত মহা তেজস্বী জিতেন্দ্রীয় মহাশক্তি বিশিষ্ট মহাপুরুষ এই ফাঁদে পড়িয়া তত্ত্বজ্ঞান হারাইয়াছে, তাহার সংখ্যা নাই। আসক্তি, প্রেম, ভালোবাসার কথা ধর্মপুস্তকেও রহিয়াছে। ভাবিয়া দেখিলে প্রতীতি হয়, মানুষের মনেই ভালোবাসার জন্ম। ইহা কাহাকেও শিক্ষা দিতে হয় না, দেখা দেখিও কেহ শিক্ষা করে না। ভালোবাসা স্বভাবতই জন্মে। বাদশাহ নামদার, ইহাতে নূতন কিছুই নাই। আপনি যদি মনোযোগ দিয়া শুনেন তবে আমি এই প্রণয় প্রসঙ্গে অনেক শুনাইতে পারি, দৃষ্টান্ত দ্বারা দেখাইতেও পারি। জগতে শত শত ভালোবাসার জন্ম হইয়াছে, অনেকেই ভালোবাসিয়াছেন। তাহাদের কীর্তিকলাপ আজ পর্যন্ত কেন জগৎ বিলয় না হওয়া পর্যন্ত মানব হৃদয়ে সমভাবে অঙ্কিত থাকিবে। বলিবেন, পাত্রা পাত্র বিবেচনা চাই। ভালোবাসারূপ সমুদ্র যখন হৃদয় আকাশে মানসচন্দ্রের আকর্ষণে স্ফীত হইয়া ওঠে, তখন আর পাত্রা পাত্র জ্ঞান থাকে না। পিতামাতা, সংসার, ধর্ম শেষ।